আজকে আমরা কথা বলবো বেটিং ওয়ার্ল্ডের সবচেয়ে বড় স্ক্যামারদের নিয়ে। তারা হলো ওরাকল টেকনোলজি এলএলসি। ওনারা কিভাবে স্ক্যাম করতেছে এইটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো এবং প্রমাণ দেব যে তারা আদৌ স্ক্যামার। ওকে, আমরা প্রথমে তাদের যে ফেসবুক পেজগুলো আছে সেগুলো দেখে নেই। এটি হলো একটা ফেসবুক পেজ এবং এটি আরেকটি, সাথে এইটি আরেকটি। তো ওনাদের নাম্বারগুলো দেখে নেবেন। ওনারা মূলত এই নাম্বার দিয়ে স্ক্যাম করে থাকে। তো ওনারা যে সাইটগুলো তৈরি করেছে এবং সেগুলো নিয়ে এখানে পোস্ট করতেছে। তো এই সাইটগুলো কি আদৌ কাজ করে কিনা আমরা সেগুলো দেখব এবং তাদের রিভিউ দেখব যে তারা আদৌ সাইট তৈরি করতে পারে কিনা। তো আমরা চলে যাই ইউটিউব চ্যানেলে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রিভিউ আছে, কিন্তু একটা জিনিস সন্দেহজনক যে ওনার ফেস আর ওনার ফেস আলাদা, কিন্তু ওনাদের ব্যাকগ্রাউন্ডটা সেম হয়ে গেল না। এখন ওনারও তো সেম, তাই না? তো কেমন যেন একটু খটকা লাগতেছে যে এক জায়গা থেকেই তো ওনারা রিভিউ নিচ্ছে। হ্যাঁ, আপনার সন্দেহ আমার সন্দেহ সবটাই সত্যি। ওনারা মূলত এই রিভিউগুলো টাকার বিনিময়ে কিনে নিচ্ছে, যেটার প্রাইস হলো 2500 টাকা বাংলাদেশি টাকায়। এখন সেটার প্রমাণ দেব আমরা কিছুক্ষণের মধ্যেই। চলুন আমরা আগে প্রমাণটা দিয়ে নেই, তারপরে আমরা নেক্সট আরেকটা বিষয়ে যাব। তো এখানে আমাদেরকে গত 12 ডিসেম্বর মেসেজ করেছে এই লোকটা। ওনার নাম্বারটা, সরি আনফর্চুনেটলি আমি হাইড করে দিলেও এখানে কিন্তু রয়ে গেছে তার নাম্বারটা। আপনারা ওনাকে মেসেজ করে দেখতে পারেন ওনারা কি সার্ভিস দিচ্ছে। আমি এক এক বিন্দু মাত্র কথা মিথ্যা বলতেছি না, বা এখানে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেছি না। তো এই এই যে ওনাদের মেসেজগুলো, এগুলো আমার কোনো এডিট মেসেজ না। আপনারা যদি মনে করেন যে এগুলো এডিট মেসেজ, আসেন আমার ইনবক্সে আসেন, আমি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে দিতে পারবো অথবা স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো, কোনো ব্যাপার না। তো এখানে দেখেন ওনারা কিন্তু এই যে এই আমাদেরকে জিজ্ঞেস করলো যে ওরাকল টেকনোলজি এলএলসি ওনাদেরকে চিনেন কিনা। ওনারা আমাদের থেকে ভিডিও বানিয়ে নেয়, আপনিও নিতে পারবেন। এই যে 2.5K টাকা মানে বাংলাদেশি টাকায় আর কি, 2500 টাকা, 2500 টাকা দিয়ে আপনারা একটা ভিডিও তৈরি করতে পারবেন। তো আমরা ওনাদেরকে ভালো মন্দ কিছু বলে আর রিপ্লাই দেইনি। বাট হঠাৎ করে আমাদের সামনে একজন লোক পড়লো, মানে একটা ক্লায়েন্ট আমাদের, ওই ক্লায়েন্টটা নাকি স্ক্যাম হয়েছে। এখন স্ক্যাম কিভাবে হয়েছে, ওনাদেরকে উনি 49,000 টাকা পেমেন্ট করেছে। উনি বলতেছে ওনার ভাই মারা গেছে, ছোট ভাই। এখন ওইটা মেসেজ করেছে, ওইটারও প্রমাণ দিচ্ছি। এ দেখুন, উনি কিন্তু 49,000 টাকা পেমেন্ট করেছে এপ্রিল মাসের 15 তারিখে। তো এখানে উনি নাম্বার দিয়েছে, পার্সোনাল নাম্বার, তো পেমেন্ট করে দিল, বাকিটা কালকে দেবে। ওই মেসেজটা আমার কাছে নেই, কেননা এটা আমার ক্লায়েন্ট সেন্ড করেছে। তো এখানে কি বল দেখেন, ছোট ভাই মারা গেছে, ওনার নাকি ছোট ভাই মারা গেছে। তো উনি ফোন করলো, এই জন্য উনি বললো যে একজন মারা গেছে শুনে কল করছেন, মানুষের বিপদ থাকতে পারে না, মিয়া সাইটই দিব না, যা মন চাই করেন। তো এইটা কোনো এজেন্সির বা কোনো ডেভেলপমেন্ট কোম্পানির কথা হতে পারে কিনা আপনারা নিজেরা যাচাই বাছাই করেন। এরপর ওনাদের দিয়ে কাজ করাবেন কিনা আপনাদের ব্যাপারে। এখন মনে হতে পারে যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাদের না। আপনারা তাদের এই সাইটে গিয়ে ওরাকল টেকনোলজি LLC.net এটাতে গিয়ে এই যে দেখেন এই নাম্বারটা এবং এই নাম্বারটা একটু মিলিয়ে নিতে পারেন। তো এই পিডিএফ ফাইলটা আমরা আপনাকে দিয়ে দেবো, আপনি সেখান থেকে এগুলো দেখে নিতে পারবেন। তাছাড়া এই যে ওনাদের ফেজগুলো দিয়ে দিয়েছি, এগুলো থেকে একটু দূরে থাকবেন। ওনারা স্ক্যাম করতেছে, ওনারা প্রফেশনাল যারা মডেল আছে তাদের থেকে তাদের ভিডিও দিয়ে স্ক্যাম করতেছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, সরি ট্রেড লাইসেন্সের মতো একটা দেখতে পাচ্ছেন এবং এইটা আরেকটা দেখতে পাচ্ছেন, এগুলো মূলত এডিট। এখন এগুলো কিভাবে এডিট করেছে এটা তো অবশ্যই আপনারা মোশন গ্রাফিক্স সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানবেন। এবং এই যে টি শার্টে যেগুলো বসেছে এগুলো সব এডিট। এগুলো মূলত মোশন গ্রাফিক্স যারা জানে তারা মূলত এগুলো করতে পারে, ইজিলি করতে পারবে। কারণ এখানে সবুজ কালার থাকে, সেখানের মধ্যে আপনি যে কোনো লোগো বসাতে পারবেন, এটা ইজি। তো আমরা ডেভেলপার হিসেবে আপনাদেরকে এগুলো বলতেছি, এটা একটু লজ্জাজনক বিষয়, কেননা আপনারা এগুলো নিয়ে যাচাই বাছাই না করেই আপনারা ওনাদেরকে বিশ্বাস করে ফেলেন। তো এই যে এখানে কিন্তু একটা পার্সন দেখা যাচ্ছে, একটু পরিচিত পরিচিত লাগতেছে, তাই না? ওই পার্সনটা এবং এই সার্টিফিকেটটার কথা একটু মনে রাখবেন। আপনাদেরকে একটা বিশেষ একটা জিনিস দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি। তো ওরাকল টেকনোলজিতে যাওয়ার পর আমরা ওনাদের অ্যাচিভমেন্ট একটু দেখি। একটু অন্য একটা পেজে ওপেন করি, হ্যাঁ। তো এখানে ট্রেড লাইসেন্সটা দেখেন,
এই দেখেন তো এই পার্সনটা মিলে কিনা ওনার সাথে, ওই তো ওনার সাথে এই পার্সনটা মিলে কিনা দেখেন, অনেকটাই সিমিলার দেখতে। এবং আরও একটা জিনিস দেখাচ্ছি। আমার মুখ বেজে যাচ্ছে কেননা অনেকক্ষণ ধরে কথা বলতেছি, তো তো এখানে বিটপেয়ার লাইসেন্স, গেমিং কোরাকো লাইসেন্স দেখেন তো, এইটা এবং এইটার সাথে এই যে এই দুইটা মিলে কিনা, অবশ্যই মিলে, তাই না? এখন প্রুফ দিচ্ছি এগুলো ফেক নাকি রিয়েল, এটার প্রুফ দিচ্ছি। এইটা হলো একটা ইমেজ। তো এইটাকে আমরা গুগলে লেন্স ওপেন করে দেখতেছি এটা কোনো কি আদৌ কি সত্যি কিনা। দেখেন তো, এইটা একটা ওয়েবসাইট থেকে পোস্ট করা হয়েছে, সেম সিগনেচার, এখানে সেম জিনিস। তো এটা ওপেন করলে ছোট দেখাবে, আর ওপেন করলাম না কেননা দূর থেকেই তো বোঝা যাচ্ছে অনেকটা, কেননা সিগনেচারটা সেম হয়ে গেছে। শুধুমাত্র ওনারা এই লোগোটাকে এই সাইডে এনে এখানে নিজেদের লোগো বসিয়ে দিয়েছে। এবং এইটার আমি একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, ওইটাও দেখাচ্ছি আমি। আমি ক্রমান্বয়ে সবগুলো ইমেজ প্রুভ করে দেব। দেখেন, এই যে সিগনেচারটা, এইটা কিন্তু ওনাদের এখান থেকে ডাউনলোডেড না, এটা অন্য জায়গাতে, ওই যে আমি দেখালাম গুগল লেন্স করে, লেন্সের মাধ্যমে, ওইটা থেকে নেওয়া। এই যে দেখুন, এইটা গুগল লেন্সের মাধ্যমে এখানে দেখতে পেয়েছি, এবং এই জিনিসটাই আমি ওখানে ওপেন করেছিলাম। এখন এইটা গেল, আরেকটা জিনিস দেখাবো আমরা এখন। এইটা হলো ট্রেড লাইসেন্সটা দেখেন, ট্রেড লাইসেন্স নাম্বার হলো 12 37 43 2024। এখন এইটা আমরা 12 37 43 2024, এইটা প্রুভ করার জন্য আমাদেরকে কর্পোরেশনের একটা ফেজ দেখাতে হবে। দেখুন এখানে dnee.government.bd এইটার নামে কোনো ওয়েবসাইট আছে কিনা, dnee.gov.bd। দেখুন এখানে কোনো ওয়েবসাইট নেই, তার মানে এটা একটা ফেক ফর্ম তৈরি করে রেখেছে। এবং এইটার প্রুফ দিচ্ছি, এইটা ফেক নাকি অরিজিনাল এই জিনিসটার। আহ, এটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এখানে ওয়েবসাইট নেই, আমি এটা ভেরিফাই করার কোনো ওয়ে নেই। তারপর আমি দেখি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। ওকে, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটের নাম কি? dncc.government.bd। হাহা, তো দেখতে পাচ্ছেন এখানে ওনারা কিন্তু ফেক ইনফরমেশন ইউজ করতেছে। তারপর আমি আরেকটু সার্চ করি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স। ওকে, এখানে নিউ অ্যান্ড রিনিউয়াল ট্রেড লাইসেন্সটাকে একটু আমরা দেখি কিভাবে কি করতে হয়। হ্যাঁ, ই ট্রেড লাইসেন্স, যেহেতু ওনাদের এটা কিন্তু ই ট্রেড লাইসেন্স, তো এখানে গেলাম। দেখুন এখানে আমরা নিড ভেরিফিকেশন, সরি কি দেখা গেল ওটা, নিড লাইসেন্স ভেরিফিকেশন, তো এখানে আসলাম। দেখুন 12 37 43 20, 20, 12 37 43 20, 12 37 43 20 24, 20 24, 37 43। দেখুন এখানে ইনভ্যালিড লাইসেন্স নাম্বার আসতেছে। এখন যদি আমরা আহ, এই দেখুন এই 43-এর পর থেকে, এটা কি একটু ওপেন করে দেখাই আমি বড় করে। এই যে 12 37 43 এবং স্ল্যাশ দিয়ে 2024, 2024টাকে একটু আগে দিই। আগে দিয়ে যদি আমরা সার্চ করি, দেখতে পাচ্ছি সেম ইনভ্যালিড লাইসেন্স নাম্বার, তার মানে এটা হলো ওনার ফেক একটা ট্রেড লাইসেন্স তৈরি করেছে ওনার বিজনেসের জন্য। আর আরেকটা কথা মাথায় রাখবেন, ট্রেড লাইসেন্স তৈরি করে আপনার, আমি বাংলাদেশের আইন সম্পর্কে যতটুকু জেনেছি, যদি আপনার কোনো প্রতিষ্ঠান থাকে, ওই প্রতিষ্ঠানের থ্রুতে আপনাকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে। এখন আপনি অনলাইন বিজনেসের জন্য তো আর ট্রেড লাইসেন্স করতে পারবেন না, এইটা তো স্বাভাবিক, তাই না? ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাও কিন্তু ওনারা দিয়ে রেখেছে এখানে বাংলাদেশ, কিন্তু ওনাদের ওয়েবসাইটে কোথায় আছে এটা একটু দেখি। দেখুন ওনারা কিন্তু ওয়েবসাইটে দিয়ে রেখেছে মালয়েশিয়া।
তাহলে এটা হাস্যকর বিষয় না? এবং অ্যাচিভমেন্টের আরও অনেক কিছু দেখাবো, সবগুলো ফেক যে ওনার, এগুলো আমি প্রুভ করে দেবো আজকে। কেননা ওনারা এত পরিমাণে স্ক্যাম করতেছে বলার বাহিরে। ওনাদের জন্য আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট এসে রিপোর্ট করতেছে যে ওনারা স্ক্যাম করতেছে, কি করব? এখন দেখেন, আমার ভিডিও বানানো ছাড়া কোনো ওয়ে নেই, আপনাদের হাতে সিদ্ধান্ত। এই যে এই ইমেজটা কিন্তু সেম, দ্য বিট পেয়ার একাডেমি সিগনেচারের দেখেন আরটা দেখা যাচ্ছে, এখানেও কিন্তু আরটা দেখা যাচ্ছে। এটাকে যদি আমি পসিবল হতো ওপেন করে দেখাবো, পসিবল হবে, হ্যাঁ অবশ্যই পসিবল হবে, বিকজ আমি এটা ডাউনলোড করে রেখেছি। আমাদের অনেকগুলো ইমেজ ডাউনলোড করে রেখেছি ওনার সিমিলার আর কি, যাতে উনি স্ক্যাম করতেছে যে এটা একটু সুন্দরভাবে আমি উপস্থাপন করবো আজকে। তাই সব কিছু নিয়ে আমি হাজির হয়েছি এখানে। দেখেন, এখানে কিন্তু সব কিছু সেম। ওনারা এইটা ডাউনলোড করে এখানে বসিয়ে দিয়েছে ওনাদের নামে। এখানে বসিয়ে দিয়েছে শুধু ওনাদের নামে, যে ওনারা বিটপেয়ার এপিআই লাইসেন্স নিয়ে বসে আছে, বিটপেয়ার সার্টিফিকেট নিয়ে বসে আছে। ওনারা কি পরিমাণে স্ক্যাম করতেছে আপনাদের ওইটাও আমি দেখাবো। আমার 2টা ক্লায়েন্টের সাথে যে স্ক্যাম করেছে প্রায় 6-7 লক্ষ টাকা, 7-8 লক্ষ টাকার মতো, আমি এটার প্রুফ দেবো। মাত্র তো আমি শুরু করলাম। এখানে দেখেন, এই যে এটার সাথে আমি এটা গুগল লেন্সে দেখা যাবে। দেখেন উনি এই লোগোগুলো সরিয়ে কি করেছে দেখেন। এখানে কিন্তু সফট গেমিং এর একটা লাইসেন্স, এটা এই সেম দেখা যায় কিনা আপনারা একটু জাস্টিফাই করেন। আমি আর কিছু বলবো না। এখানে একটা লোগো বসিয়েছে গেমিং কোরাকোর, এবং এখানে ওনাদের নিজেদের লোগো বসিয়ে দিয়েছে, কিন্তু নিচের সব কিছু সেম। এখানে দেখেন জিসিবি কোরাকো, এখানে জিসিবি সব কিছু সেম। অবশ্যই এটা প্রুভ হয়ে গেল। এখন আরেকটা স্টেপে যাচ্ছি, আমি দ্রুত চেষ্টা করতেছি ভিডিওটা শেষ করার জন্য, কিন্তু বাটপারদের এগেনস্টে এত কিছু আছে আমার হাতে। এটা কিন্তু ওনারা নিজেরা তৈরি করেছে, যার কারণে এটার কোনো প্রুফই পাওয়া যায়নি। এবং এই যে কোরাকো লাইসেন্স তো দেখিয়েছি আপনাদেরকে। এই লাইসেন্সটা এমনভাবে চুরি করেছে মাইক্রোসফট থেকে, তাও সরি, আমি গুগল লেন্সে দিয়ে দিলাম। এখন দেখেন এইটা সম্পর্ক কিন্তু আসবে, আমি এইটাও দেখাবো আপনাদেরকে। এটা গুগল লেন্সের মাধ্যমে অবশ্যই অবশ্যই আসতে হবে, কেননা কিছুক্ষণ আগে আমি ওপেন করেছি। আচ্ছা সমস্যা নেই, আমরা এখান থেকে দেখাই, আমাদের কাছে কিন্তু প্রুফ আছে। এই যে দেখেন মাইক্রোসফট, তারপর হলো এইখানে শুধুমাত্র ওনারা এটা সেন্স করে নামটা বসিয়ে দিয়েছে। আমি আরেকটু জুম করে দেখাই। এখানে কিন্তু ডক্টর রামেশ একটা নাম আছে, দেখেন ডক্টর রামেশ। তো উনি এখানে কি ইউজ করেছে দেখেন, এই যে দেখেন ডক্টর রামেশ ইউজ করেছে কিনা আপনি দেখেন, আপনারা দেখেন সবাই। ডাক্তার রামেশ, তার মানে এই যে এখানে লোগোটা চেঞ্জ করে ইভলিউশন এখানে বসিয়ে দিয়ে ওনারা এটা ইউজ করতেছে। আর কি প্রমাণ চাই? ওনারা যে স্ক্যাম করতেছে এটার কি প্রমাণ চাই? আরো প্রমাণ দেব আমি, আরো প্রমাণ আছে আমার কাছে। এই যে এখানে ওনারা সাইট প্রোভাইড করতেছে, আমি একটা সাইট ওপেন করি। আমি ক্রমান্বয়ে এগুলো অফ করে দিই, হ্যাঁ, এগুলো অফ করে দিয়ে আমি ওনাদের ওনাদের ব্যাপারটা একটু জাস্টিফাই করব। এই যে দেখেন, এটা হলো ওনাদের একটা ওয়েবসাইট, এটা অন্য একটা ওয়েবসাইট। আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো আমার মূলত এই যে এখানে দিয়ে দিয়েছি পিডিএফটা আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে হোক অথবা টেলিগ্রামের চ্যানেলে হোক, বা যেখানে আমি ভিডিওটা পোস্ট করব সেখানে পেয়ে যাবেন। আমার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ভুল হচ্ছে বা মুখ আটকে যাচ্ছে, এটার জন্য আমার ভিডিওটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বা আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ওয়েবসাইট, যেখানে ডেমো ফ্রন্টের নামে একটা অপশন আছে। আমরা একটু ওপেন করি, এখানে একটা সাইট ওপেন হয়েছে। তো এই সাইটটার মধ্যে লাইভ, টেবিল, স্লটস এগুলো আছে, সবগুলো আছে, তাই না? এখন আমাদের একটা ডেমো ওপেন করি আমরা। এটা হলো আমাদের ডেমো, velki.scriptselshop.com। আপনারা চাইলে গুগলে গিয়ে এটা সার্চ করতে পারবেন। এবং এখন দেখি আমরা একটু স্পোর্টস দেখা যায় কিনা। তো এখানে অলে ক্লিক করে যদি স্পোর্টসে ক্লিক করি, দেখুন আমি শত ক্লিক করলো, এখানে কোনো সাইট ওপেন হচ্ছে না, বা কোনো গেমস দেখাচ্ছে না, বা কিছু দেখাচ্ছে না, এবং এইটা কিন্তু ওপেন হচ্ছে না, স্পোর্টসটা কিন্তু ওপেন হচ্ছে না। এবং এই যে এই গেমসগুলো, এগুলো কোনোটা ওপেন হবে না, দেখেন গেম নট ফাউন্ড, এগুলো কিছু ওপেন হবে না। ওনারা এটা কিভাবে করে, এখন এটা নিয়ে কথা বলি। ওনারা এইচটিএমএল ফাইল ওপেন করে
HTML ফাইলের মধ্যে ফ্রন্ট এন্ড ডিজাইন করে ডাটাবেজের সাথে কানেক্ট করে দেওয়ার কারণে CSS দিয়ে ডিজাইন করেছে কোনোভাবে, ডিজাইন করে দিয়ে ওনারা একটা সাইট দেখাচ্ছে যে ওনারা সাইট তৈরি করে ফেলতেছে। আপনারা ওইটা দেখে বিশ্বাস করে ফেলতেছেন, টাকা দিচ্ছেন, স্ক্যাম হচ্ছেন। ওইটার প্রুফ দিচ্ছি, কি হয়েছে না হয়েছে সব নিয়ে আমরা কথা বলবো আজকে। আজকে কোনো ছাড় দেব না এই ভিডিওতে। তো এখন এই সাইটে যখন যাব, আমরা যাওয়ার পর দেখতে পাচ্ছি যে স্পোর্টসটা এটা কিন্তু ওপেন হচ্ছে না, কিন্তু এখানে সব পরিবর্তন হচ্ছে। 1 ঘন্টা পর, 1 বছর পর, 2 বছর পর আসলেও দেখবেন যে এখানে এই নাম্বারটা সেমই রয়ে গেছে, কেননা এইটা কাজই করে না। এবং আরেকটা ব্যাপার, ওনারা হোয়াটসঅ্যাপ লিখতে পারে না, হুডসঅ্যাপ লেখে। এটা ফানি একটা ফ্যাক্ট। আমি ওইটারও একটা জিনিস দেখাই, মজার ব্যাপার। যেহেতু অনেকক্ষণ কথা বলতেছি, একটু মজা না করলে নাই। এখানে দেখেন হুডস অ্যাপস। হুডস অ্যাপস চিনেন আপনারা? আমি কিন্তু চিনি। হুডস অ্যাপস মানে হোয়াটসঅ্যাপস। হোয়াটসঅ্যাপ। তো এই হোয়াটসঅ্যাপকে ওনারা হুডস অ্যাপস বলে। যারা বানানি উচ্চারণ করতে পারে না ঠিক মতো, তারা আপনাকে সাইট দিবে। আমি আপনাদের কথা বিশ্বাস করে নিলাম, বা আপনাদের সব কিছুই বিশ্বাস করে নিলাম, ওনারা ট্রাস্টেড, আপনারা যান, টাকা দেন, ওনাদেরকে জাস্টিফাই করেন। এবং আরো কিছু আছে, আমি আরো কিছু দেখাচ্ছি। দেখেন এইটা হলো আমাদের সাইট, হ্যাঁ? আমরা এখানে স্পোর্টসে গেলে সব দেখতে পাচ্ছি আমরা। এখানে স্ক্যাম করার কিছুই নেই, আপনি এখানে প্রুভই করতে পারবেন না আমাদের সাইটটা কাজ করতেছে কি করতেছে না। তার থেকে বড় প্রুফ আরো আছে। আমাদের চ্যানেলটা ভিজিট করেন, আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করেন। প্রায় 10টার বেশি ভিডিও আছে, সবগুলো ভিডিওতে আমরা মাদার প্যানেল থেকে শুরু করে সব কিছু দেখিয়েছি, প্রুফ দিয়েছি। প্রত্যেকটা সাইট আমরা ডেভেলপমেন্ট করার প্রুফ দিয়েছি। আমাদের হাতে কোনো সাইট না থাকলে ওইটা আমাদের বলে দাবি করি না। তো এখন ওনাদের যে সাইটটা, এটা তো দেখালাম আমি যে এখানে কিছুই কাজ করতেছে না। এখন ওনাদের অ্যাচিভমেন্টও আমি প্রুভ করলাম যে কিছুই কাজ করতেছে না। এখন চলেন আমরা ওনারা যে স্ক্যাম করতেছে এইটার লাইভ প্রুফ দেখাই। তো আমি 2টা স্ক্রিনশট নিয়েছি, হ্যাঁ? একটা হলো দেখেন, আমার একটা ক্লায়েন্ট, উনি আমার সাথে কথা বলেছে যে উনি সাইট নেবে নেবে, কিন্তু উনি সাইট নিল না। না নিয়ে ওই ওরাকল টেকনোলজিকে মেসেজ করলো, ওনাদের কাছে 49,000 টাকা পেমেন্ট করলো। এটা এপ্রিল মাসের 15 তারিখে পেমেন্ট করার পর, এটা হলো বিকাশ পার্সোনাল নাম্বার। পেমেন্ট করার পর উনি এপ্রিল মাসের 23 তারিখে মেসেজ, কল দিতেছে, কল ধরতেছে না। তো লাস্ট 3টা 12-তে উনি মেসেজ করার পর 4টা 8-এর দিকে উনি মেসেজ করে বললো যে ছোট ভাই মারা গেছে, মানে ওনার ছোট ভাই মারা গেছে। এখন এই যে নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এটা কার জানেন? এটা হলো ওরাকল টেকনোলজির নাম্বারটা। এখানে আমি দিয়ে দিয়েছি, তাদের এই ওয়েবসাইট থেকে এনে নাম্বারটা দিয়েছি আমি। একটু ওয়েট। ওয়েবসাইটটা হলো ওরাকল টেকনোলজি LLC। এটা আপনারা দেখে নিন, ওনাদের এই যে সাইটগুলোর লিঙ্ক, এই সাইটগুলোর লিঙ্ক থেকে আমি একটা কপি করি, কপি করে এখানে ওপেন করে দিই। এই নাম্বারগুলো দেখিয়ে দিই, কারণ আমি একটা কথা চাই না আমাকে কেউ মিথ্যাবাদী ভাবুক, বা ওনাদের নামে ফেক কথা বলতেছি এটা ভাবুক। দেখেন 4474, আমি প্রত্যেকটা দেখিয়ে দেবো আজকে। আজকে ওনাদের বাটপাড়ির শেষ দেখে ছাড়বো আমরা। 4474 1424 0705 0705 হলো তো। ওনারা যে মেসেজ করেছে এটা প্রমাণ হলো তো। এখানে দেখেন, এখানে কি বলেছে, ছোট ভাই মারা গেছে। তো আমার ক্লায়েন্ট ইন্নালিল্লাহ পড়ছে, ইন্নালিল্লাহ পড়ার পর ওনাকে কল দিল। কল দেওয়ার পর কি বলছে, একজন মারা গেছে শুনেও কল করছেন, মানুষের বিপদ থাকতে পারে না মিয়া, সাইটই দিব না, যা মন চাই করেন। তো আমার ক্লায়েন্ট বলল, ভাই এটা কোনো কথা বললেন? টাকা নেওয়ার পর মানে আরো মেসেজ হয়েছে, সবগুলো তার দেয়নি। আমি এই 2টা স্ক্রিনশটই দিলাম প্রুফের জন্য। আপনারা যদি চান আমাকে ইনবক্স করেন, আমি আমার এই ক্লায়েন্টের যে নাম্বারটা ওইটা দিয়ে দেবো, আপনি মেসেজ করে ওনার সাথে কথা বলে নিয়েন যে আদৌ কি স্ক্যাম করেছে কিনা। এর থেকে আর কি প্রুফ লাগবে? আরেকটা প্রুফ দেখাই আমি, আমার কাছে প্রুফের অভাব নেই আজকে। দেখেন এখানে কি বলেছে, উনি আমার সাথে সেম, উনি আমার সাথে আজকে আজকে 8 তারিখ আমার সাথে কথা বলেছে। কথা বলার পর উনি গেল ওরাকল টেকনোলজিকে টাকা দিল। এই দেখেন কি বললো, দাদা ওরাকল টেকনোলজি LLC আমার লাইফটাই শেষ করে দিল। তো আমার 7 লাখ টাকা খেয়ে দিছে। তো আমি বললাম যে ঠিকই হয়েছে, আপনাদের মতো পাবলিকদের সাথে শুধু স্ক্যাম না, আরো অনেক কিছুই হওয়া উচিত। তারপরে আমি ওই যে এই প্রুফগুলো কিছুক্ষণ আগে দেখালাম না, এই মেসেজগুলো, এগুলো ওনাদেরকে দিয়ে বললাম যে এই স্ক্যামটা হয়েছে আজকে সকালে,
আর আপনি হয়েছেন আজকে রাত্রের দিকে, রাত 1টা 23-এর দিকে মেসেজ করে বলে স্ক্যাম হয়েছে। তো এর থেকে আর কি প্রুফ লাগবে, এর থেকে আর কি বেশি প্রুফ লাগবে যে ওনারা স্ক্যামার, এটা প্রুভ করার জন্য আমাকে আর কি করতে হবে? আমি আমার কোম্পানির প্রমোশনের জন্য, কোম্পানি থেকে নেন নেন বলার জন্য আমি এখানে আসি নাই। আমি এখানে আপনাদের টাকা বাঁচানোর জন্য এসেছি। আমি চাই আপনাদের টাকা বাঁচুক, আপনারা সঠিক একটা প্লেসে ইনভেস্ট করতে পারেন। এই যে ওনাদের থেকে এই যে ফেক রিভিউগুলো, এগুলো আপনারা জাস্টিফাই করতে পারেন না, আপনাদের এতটুকু কমন সেন্স নেই। ওনার ফেসটা সেম, এ একটা ফেস এবং এ আর একটা ফেস, এখানে ব্যাকগ্রাউন্ড সেম, এখানে ব্যাকগ্রাউন্ড সেম, এখানে সেম, এখানে সেম, এখানে সেম, সব জায়গাতে সেম হওয়ার পর আপনারা কিভাবে ট্রাস্ট করেন ওনাদেরকে? ওনাদের এই ভিডিও দেখে আপনারা নাকি ওনাদের সাথে ডিল করেন এবং লক্ষ লক্ষ টাকা হারিয়ে ফেলেন, স্ক্যাম হন। এবং তার থেকে বড় কথা, আপনাদের কি বিবেক বুদ্ধি কিছু নেই? যে বেডিং সাইট তৈরি করলো, ওয়ার্ল্ডের 190টা কান্ট্রিতে বেডিং সাইট ইলিগাল, সেখানে এই বেটিং সাইটের ভিডিও তারা লাইভ এসে, তারা ভিডিও তৈরি করে বলতেছে যে এই সাইট আমি ওরাকল টেকনোলজির কাছ থেকে তৈরি করেছি, এই বেটিং সাইটটা তৈরি করেছি। মানে কিছুই, যে কোনো, আপনারা যে কোনো কিছুই বিশ্বাস করে নেবেন? এটা কি কোনো যৌক্তিক কথা আপনাদের? মানে আপনারা এটা নিয়ে যাচাই বাছাই করেন না, একটা জিনিস নিয়ে যাচাই বাছাই করেন। একটা সাইটে ঢুকেন, ঢোকার পর সেখানে গেম খেলেন, ডিপোজিট করে গেম খেলেন, সেই সাইটের ওনারের সাথে কথা বলেন, কথা বলে সেই সাইটের ওনারের কাছে জিজ্ঞেস করেন যে আপনাদের সাইটটা কে ডেভেলপমেন্ট করেছে, সেখান থেকে এসে তারপর ওই ডেভেলপারের সাথে কথা বলে সাইট নেন। আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই, আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে নেন। এইভাবে ট্রাস্ট করার জন্য আপনি সাইটের ওনার খোঁজেন আগে, সাইটের ওনার থেকে ডেভেলপার খোঁজেন। সাইটের ওনারের সাথে একটু ভালো সম্পর্ক করলে দেখবেন যে ডেভেলপারের নাম বলে দেবে। তো আপনারা কি করতেছেন? আপনাদের টাকাগুলো কেন হারাচ্ছেন? আপনাদের এই যে 2 জনকে আমি, ওনাকে কিন্তু ব্লক করে দিয়েছি, বাট আরেকজনকে আমি ব্লক করতে পারিনি, কজ ওনাকে ব্লক করার কোনো প্রশ্নই আসে না, কেন উনি অনেক আগে স্ক্যাম হয়েছে, আমাদের সাথে কথা বলেনি তেমন একটা, অল্প একটু কথা বলে বললো যে উনি স্ক্যাম হয়েছে। তো এটা আমার তো আর দেখার বিষয় না। তো আমরা এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়ে দেব। তো আপনারা এই স্ক্যামারদের হাত থেকে বেঁচে থাকবেন, অন্ততপক্ষে একবার আমাদের সাথে যোগাযোগ করবেন যে দাদা ওনারা স্ক্যামার নাকি ভালো। আমি 100% আপনাদেরকে ওয়াদা করতেছি, আমি ওনাদের রিভিউ বের করে দেব এবং বলে দেব যে ওনারা আদৌ স্ক্যামার নাকি ভালো। তো এতটুকুই আশা ব্যক্ত করতেছি যে আপনারা আর স্ক্যাম হবেন না, আপনারা সঠিক প্লেসে যাবেন। আল্লাহ হাফিজ গাইস, আল্লাহ হাফিজ এভরিওয়ান। রাত অনেক হয়ে গেল, গুড নাইট।